সময় এখন 6:30, কিন্তু এতটা চারদিকে অন্ধকার দেখে একদমই বোঝার উপায় নেই। দেখেই মনে হচ্ছে যেন 8টা 8:30 অনেকটা রাত হয়ে গেছে। অবশেষে এসে পৌঁছেছি ধিরাঙে, আর এখন দাঁড়িয়ে আছি আমাদের আজকের হোমস্টে, 4 সিজন হোমস্টেতে। সময় এখন 8টা, চলে এসেছে স্ন্যাক্স। এখানে যেহেতু এটা হোমস্টে, যেরকম আর কি খাবার অর্ডার করবে সেরকমই আসবে। আমরা এসে অর্ডার করেছিলাম বলে দিতে একটু দেরি হয়েছে, কিন্তু সব খাবারগুলো একদম গরম গরম পাওয়া যায়, এটা একটা খুব ভালো সুবিধা। অর্ডার করেছি আমরা আজকে ব্ল্যাক টি, কফি, আর তার সাথে চিকেন পকোড়া, ভেজ পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই। এদের ডাইনিংটা এত সুন্দর। আমরা অ্যাকচুয়ালি আছি ফার্স্ট ফ্লোরে আর এখন আছি গ্রাউন্ড ফ্লোরে। এত সুন্দর এদের ডাইনিংটা, তাই মনে হলো এখানে বসেই আজকে স্ন্যাক্সটা সেরে ফেলা যাক। চা সহযোগে এই আড্ডাটা চলতে থাকুক, ততক্ষণ তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি আমাদের রুম থেকে। এখানকার প্রতিটি রুমই এখানকার স্থানীয় জায়গার নাম অনুসারে। নিচের তলার রুমগুলোর ভাড়া 1500, আর আমরা যে রুমগুলোয় আছি অর্থাৎ ফার্স্ট ফ্লোরে সেই রুমগুলোর ভাড়া 2000। সময় এখন 11:30। অনেক প্রতীক্ষার পর অবশেষে এসেছে আমাদের আজকের ডিনার। মেনুতে আমরা অর্ডার করেছিলাম ভেজ ফ্রাইড রাইস, চিকেন কষা আর রুটি আর ভেজ সবজি। সেটা বানাতেই এতটা লেট ওদের হয়ে গেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে ভেজ ফ্রাইড রাইসটা অসাধারণ। মানে আমি এরকম ফ্রাইড রাইস প্রথম দেখলাম। এই যে কালো কালো ফ্রাইড রাইস। অ্যাকচুয়ালি এনাদের রুমস ভালো, প্রিমাইসেসটা অসাধারণ, হোটেলটা খুব সুন্দর, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা 7:30টায় অর্ডার দিয়েছিলাম ডিনারে, সেটা এলো 11:30টায়। যে স্ন্যাক্সটা অর্ডার দিয়েছিলাম 7:30টাতেই, সেটা দিয়েছে 9:30 বা 10টা। স্টাফ কম আছে না স্যার? ইনারা বলছেন স্টাফ কম আছে। আচ্ছা, স্টাফ কম আছে, রান্না করতে 7:30 থেকে 11:30? ঠিক আছে, আমাদের কালকে ভোরবেলা উঠে বেরোতে হবে, তাড়াতাড়ি খেয়ে নিই, শুরু করবো। গুড মর্নিং সকলকে। সময় এখন 8:30। চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করতে। আজকে একদম ঝকঝকে ওয়েদার, বাইরে রোদ উঠেছে, একদম মানে পরিষ্কার আকাশ। বাট লেট করবো না, আগে ব্রেকফাস্টটা সেরে নিয়ে শুরু করবো আমাদের আজকের দিন। সময় এখন 10টা। সোনারোদ গায়ে মেখে দিরাং হোটেলকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম আমাদের আজকের প্রথম দর্শনীয় স্থানের উদ্দেশ্যে। চলে এসেছে এখন থুপসুং ধারগেলিং মনেস্ট্রি। একদম ঝকঝকে আকাশ, আর তার সাথে মাঝে মাঝে পেয়ে গেছে ধিরাং নদী। সেই নদী দেখতে দেখতে এখন চলে এসেছি আমরা ধিরাং মনেস্ট্রি। दिन
দাঁড়িয়ে আছি এখন একদম ধিরাং মনেস্ট্রির টপে। অসাধারণ ভিউ, মানে চারদিকটা একদম পরিষ্কার, পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। আর সামনেই বয়ে যাচ্ছে একদম ধিরাং নদী। সামনে ধস নেমেছে, রাস্তার অবস্থা খুবই খারাপ। সেই রাস্তা ধরেই আমরা এখন এগিয়ে চললাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থানের দিকে। আমরা চলে এসেছি এখন ধিরাঙে হট ওয়াটার স্প্রিং। এই আমার পিছনে দুটো সুইমিং পুল আছে যেখানে হট ওয়াটার আসছে। তোমাদের সেই ভিডিওটা দেখাতে পারছি না কারণ সেখানে সবাই অনেকেই চান করছেন, তাই সেই ভিডিও তোমাদের সামনে দেখাতে পারলাম না। তোমরা চাইলে এখানে এসে চান করতেই পারো এবং তার জন্য লকার, ওয়াশরুম এবং চেঞ্জিং রুম সবের ফেসিলিটি কিন্তু পেয়ে যাবে। আর পাশেই আছে একটা টি স্টল, সেখান থেকে চাও পেয়ে যাবে। যেটুকু দেখে মনে হচ্ছে এখানকারই কর্তৃপক্ষ জাস্ট গরম জল করে পাইপে করে দিচ্ছে, কারণ এটার কোনো আলাদা করে কোনো উৎপত্তি বা এর কোনো রহস্য নেই। সামনেই বয়ে যাচ্ছে একদম ধিরাং নদী। সিনিক বিউটি অসাধারণ, তোমরা কিন্তু সেইটা দেখার জন্য এখানে আসতেই পারো। ধিরাং গরম পানি দেখা কমপ্লিট। এখন চলেছি আমরা বৈশাখীর উদ্দেশ্যে, যেটা এখান থেকে 42 কিলোমিটার। রাস্তাটা সরু আর তার উপর আবার ধস নেমেছে, যে কারণে থেকে থেকেই রাস্তায় জ্যাম। আমাদের যেতে যেতে হয়তো একটু লেট হচ্ছে, মানে আমাদের সময় যে স্পটগুলো যে সময় পৌঁছানোর কথা ছিল সেই সময় থেকে আমরা পিছিয়েই চলেছি। জায়গা থেকে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি অরুণাচল, আর সেই গল্পই তোমাদের সামনে তুলে ধরছি, যার এই পর্বটি আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের পর্ব নিয়ে। ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।